একটা তোমাদের ডবল বেডরুম দেখিয়ে দিই, 110 নম্বর রুম। এই ঢুকলাম রুমে, এখানে মোটামুটি 2 থেকে 3 এখানেও থাকতে পারবে, সুন্দর ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে কিন্তু এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ, সরাসরি কাঞ্চনজঙ্ঘা সমস্ত রুমের ব্যালকনি থেকেই দেখা যায়। নিচে হচ্ছে চকবাজার। আর এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন থেকে সরাসরি দেখো দার্জিলিং সিটি দেখা যাচ্ছে। দার্জিলিং এই নামটা শুনলেই 8 থেকে 80 সবার মুখেই ফুটে ওঠে হাসি। আর দার্জিলিং আমাদের ঘরের আশেপাশে বা আমাদের আশেপাশে এমন এক জায়গা, জাস্ট 2-3 দিনের ছুটি থাকলেই চলে যাওয়া যায় পাহাড়ের রানী এই দার্জিলিং শহরে। আর আমাদের মাথায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা, পাহাড়, ঠান্ডা পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং 2 দিনের ছুটি, তাও আবার পাহাড়ে, এই কথাটা মাথায় আসলেই প্রথম নামটা কিন্তু পাহাড়ের রানী দার্জিলিংয়ের কথাই আসে। আর আজকের এই পর্বে তোমাদের কলকাতা থেকে দার্জিলিংয়ের সমস্ত ইনফরমেশান দেবো, যেখানে কলকাতা থেকে দার্জিলিং তোমরা কোন ট্রেনে যাবে, কিভাবে পৌঁছাবে, কত কী খরচা, সেখানে পৌঁছে ভালো হোটেলের খোঁজ, থাকা খাওয়া, সাইট সিন সব কিছু নিয়ে কিন্তু থাকবে আজকের এই পর্বে টোটাল ইনফরমেশান। আর দার্জিলিং যতবারই যাই না কেন প্রতিবারই নতুন লাগে। আর দার্জিলিংয়ের ভিডিও তোমরাও পছন্দ করো। কিছুদিন বাদেই 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি শীতের ছুটি পড়ে যাবে, তো সেই সময় দার্জিলিং অনেকেরই প্রোগ্রাম থাকবে এবং টিকিটও অলরেডি ওপেন হয়ে গেছে। তাই এই টাইমে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য আদর্শ। কলকাতা থেকে তোমাদের দার্জিলিং বা গ্যাংটক পৌঁছাতে হলে কিন্তু এনজেপি অথবা শিলিগুড়ি স্টেশনে পৌঁছাতে হবে। প্রচুর ট্রেন আছে, এছাড়াও বাসের অপশান আছে। আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, যেটা কিন্তু এভরিডে শিয়ালদা স্টেশন থেকে রাত 8:30 ছাড়ে এবং পরের দিন ভোর 8:05 পৌঁছে দেয় শিলিগুড়ি। আর এই ট্রেনের টিকিট কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়। আজকে আমরা জার্নি করছি 3rd AC ইকোনমিতে। এছাড়াও দার্জিলিং মেল, পদাতিক এই পপুলার ট্রেনগুলো তো আছেই, বন্দে ভারত আছে, হাওড়া থেকে শতাব্দী আছে। তোমরা তোমাদের মতো ট্রেনের টিকিট কাটতে পারো। আর যদি ট্রেনের টিকিট না পাও তাহলে ধর্মতলা থেকে কিন্তু এসি, নন এসি অথবা ভলভো বাস সমস্ত অপশানই পাবে তোমরা শিলিগুড়ি পৌঁছে যাওয়ার। শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে, আর 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে 8:30টার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর সন্ধ্যেবেলায় ট্রেনে ভিড় ভালোই আছে। এছাড়াও ওয়েটিং রুম থেকে শুরু করে সব কিছুই কিন্তু তোমরা এই শিয়ালদা স্টেশনে পেয়ে যাবে। এই দাঁড়িয়ে আছে 14 নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমাদের কোচ হচ্ছে M2। আর এই ট্রেনে কিন্তু স্লিপার, জেনারেল, 3rd AC, 3rd AC ইকোনমি, 2nd AC, 1st AC সবটাই তোমরা পেয়ে যাবে। আর আমরা টিকিট কেটেছি 3rd AC ইকোনমিতে। আর পেছন দিকে এবং সামনের দিকে দুদিকেই কিন্তু তোমরা জেনারেল কোচ পেয়ে যাবে। এই আমাদের কোচ 3rd AC ইকোনমি। আর এই M2 কোচেই জার্নি করবো আমরা শিয়ালদা থেকে শিলিগুড়ি জাংশন অবধি। মোটামুটি কিন্তু ট্রেন এখন পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কারণ সবে ছাড়বে। আর ইকোনমি কোচে যে নিচে একটা লিভার আছে, এটা প্রেস করলে জল পড়ে। এইদিকে সোপ আছে, মিরার আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু মোটামুটি এখন পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ট্রেন কিন্তু ছেড়ে দিল শিয়ালদা থেকে 8:32, 2 মিনিট লেটে ছাড়লো। আর আজকে কিন্তু ট্রেন বিধাননগরে দাঁড়াবে না।
ট্রেন তো আমাদের ছেড়ে দিল নির্দিষ্ট সময় থেকে 2 মিনিট লেটে শিয়ালদা থেকে। আর এই ট্রেনে আজকে আমরা জার্নি করব শিয়ালদা থেকে শিলিগুড়ি অবধি 592 কিলোমিটার পথ, টাইম লাগবে 11 ঘন্টা মতো। আর এই ট্রেন কিন্তু মানে এই রুটের বলতে গেলে সবচেয়ে দীর্ঘতির ট্রেন, কারণ প্রায় 22টা হল্ট এই ট্রেনের আছে। আর পরবর্তী হল বিধাননগর হওয়ার কথা ছিল, বাট আজকে কিন্তু বিধাননগর দাঁড়াবে না, সেই মেসেজ কিন্তু আগে থেকেই পাঠিয়ে দিয়েছে রেলের তরফ থেকে। ট্রেন আমাদের এসে পৌঁছালো দক্ষিণেশ্বর। এখানে কিন্তু ট্রেনের 1 মিনিটের হল্ট আছে। ট্রেন আমাদের নির্দিষ্ট সময় থেকে 2 মিনিট লেটে এসে পৌঁছালো বর্ধমান জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। বাকি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এখন ঘুমিয়ে পড়বো। অলমোস্ট 10:30 মতো বাজে। দেখা হচ্ছে একদম কালকে সকালে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 7:20। ট্রেন আমাদের এসে পৌঁছালো নকশালবাড়ি, পরবর্তী হল্ট বাগডোগরা, তারপরেই আসবে শিলিগুড়ি যেখানে আমরা নামবো। আর ট্রেন কিন্তু মোটামুটি ঠিকঠাকই চলছে, এসিও ভালো চলেছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর অলমোস্ট রাইট টাইমেই আছে, দেখাচ্ছে রাইট টাইমের আগেই ঢুকে যাবে। 8:05 টাইম ছিল, এখন 7:50 দেখাচ্ছে, অলরেডি 7:20। দেখা যাক কতক্ষণে কি শিলিগুড়ি পৌঁছায়। আর পরবর্তী হল মোটামুটি ট্রেন কিন্তু রাইট টাইমে আছে। ঘড়িতে সময় 7:50। আর শিলিগুড়ি ঢুকছে ট্রেন। সময় ঘড়িতে 8:07। একদম নির্দিষ্ট সময়ে ট্রেন আমাদের এসে পৌঁছালো শিলিগুড়ি জাংশন। আর এখানে কিন্তু ট্রেন 20-25 মিনিট মতো দাঁড়াবে, তার কারণ ট্রেন রিভার্স হবে। ইঞ্জিন আর কি, বেসিক্যালি ট্রেন এতক্ষণ এই দিকে আসছিল, এখন ইঞ্জিন পেছন দিকে লাগবে, যাবে হচ্ছে আলিপুরদুয়ারের দিকে। আর এখন আমাদের বাইরে বেরোতে হবে, বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে। আমরা যাদের সাথে এইবার দার্জিলিং ট্যুর করছি, হ্যাঁ, এই শিলিগুড়ি থেকে তোমরা দার্জিলিং হোক বা গ্যাংটক বা অফবিটের যে কোনো জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারবে। আর এই পাশেই আছে হচ্ছে টয় ট্রেনের লাইন। আর এই হচ্ছে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই চলে এসছে আমাদের গাড়ি শিলিগুড়ি স্টেশনের বাইরেই কিন্তু গাড়ি ওয়েট করছিল। এবার তোমাদের যেখান থেকে পিক আপ থাকবে এনজিপি অথবা বাসে আসলে শিলিগুড়ি জাংশন, সেখান থেকে কিন্তু পিক আপ হয়ে যাবে। এবার আমরা যাদের সাথে ট্যুর করছি ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এনাদের কিন্তু নিজস্ব হোটেল আছে, গাড়ি আছে, সমস্তটাই প্যাকেজ তোমরা এনাদের থেকে নিতে পারবে। দার্জিলিং হোক, গ্যাংটক হোক অথবা নর্থ বেঙ্গল, অফবিট, পেলিং, সমস্ত জায়গার কিন্তু ট্যুর এনারা করিয়ে থাকেন। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িতেই আমরা যাব দার্জিলিং। আর টোটাল যে 2 রাত 3 দিনের প্যাকেজ সেটা কিন্তু এই গাড়িতেই আমরা কমপ্লিট করব।
কিছুটা আগে একটা জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্ট করব বলে। এই জায়গাটার নাম হচ্ছে তিন্দ্রে। এইদিকে দেখো উই লাভ তিন্দ্রে লেখা আছে, আর এইদিকে কয়েকটা দোকানপাট আছে, এখানে তোমরা ব্রেকফাস্টও সেরে নিতে পারবে। বেসিক্যালি মিরিকের দিকে যে রাস্তাটা ব্রিজ ভেঙে গেছে বলে ওটা ওয়ান ওয়ে হয়ে গেছে, মানে ব্যাক করার সময় দিক দিয়ে নামতে দিচ্ছে, যাওয়ার সময় দিচ্ছে না। তাই শেয়ার গাড়ি হোক অথবা পার্সোনাল, যেই গাড়িতেই তোমরা দার্জিলিং যাবে না কেন এই দিক থেকেই কিন্তু তোমাদের কার্শিয়াং হয়ে বেরোতে হবে। নিয়ে নিলাম হচ্ছে ব্রেকফাস্টে ম্যাগি, আর ম্যাগিটা বেশ ভালোই করেছে, সবাই খেয়ে যা বললো। এছাড়াও মোমো, লুচি, পরোটা, ছোলে বাটুরা সব কিছুই কিন্তু পাওয়া যায়। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে তোমরা যদি এই হাইওয়ে মানে NH55 হয়ে যাও তাহলে কিন্তু পড়বে এই ঝর্ণা। অনেকেই তোমরা দেখেছো এইদিকে এই যে টয় ট্রেনের লাইন, টয় ট্রেন যাচ্ছে, পেছনে ঝর্ণা। অনেকেই জিজ্ঞাসা করো দাদা ঝর্ণাটা কোথায়? এই হচ্ছে সেই ঝর্ণা, কার্শিয়াংয়ের কিছুটা আগে পড়ে। জায়গাটার নাম হচ্ছে পাগলাঝোড়া ওয়াটারফল। আর এই ঝর্ণাতে মোটামুটি কিন্তু সারা বছরই জল থাকে, এবার বর্ষাকালে একটু বেশি থাকে। আর এই দিকে আছে হচ্ছে টয় ট্রেন, আর তার সঙ্গে এই হচ্ছে পাহাড়। পাহাড়ে যতবারই আসি না কেন পাহাড় অন্যরকমই লাগে, মানে দার্জিলিং আমাদের কাছে ইমোশান। আর এই ঝর্ণাটা অনেক দিন বাদে আর কি এই রুটে এলাম, তো যেহেতু মিরিকের ওই দিকে রাস্তাটা বন্ধ, তাই এই দিক দিয়ে যারা যাতায়াত করবে, নর্মাল টাইমে গাড়ি যায় না, আবার হয়তো ওই দিকে রাস্তা ঠিক হয়ে গেলে ওই দিক দিয়েই যাবে, তখন আর এই রুটটা তোমরা পাবে না। বাট এই দিক দিয়ে যদি যাও NH55 হয়ে কার্শিয়াং হয়ে যাও তাহলে কিন্তু এই ঝর্ণাটা পাবে, যেটা হচ্ছে কার্শিয়াংয়ের আগে পড়ে পাগলাঝোড়া ওয়াটারফল। মোটামুটি আমরা কিন্তু কার্শিয়াং পৌঁছেই গেছি। আর এই রুটে গেলে কিন্তু কয়েকটা স্পট আছে, যেমন ওই রুটেও আই লাভ কার্শিয়াং আছে, এই রুটেও কয়েকটা স্পট পড়ে। ঝর্ণাটা তোমাদের দেখালাম। এরপরে এখন চলে আসলাম গিদ্ধি পাহাড় ভিউ পয়েন্ট। এইখান থেকে পুরো 360 চারিদিকের ভিউটা পাওয়া যায়। আর কার্শিয়াং অলমোস্ট আমরা পৌঁছেই গেছি। এই হচ্ছে গিদ্ধি পাহাড় ভিউ পয়েন্ট থেকে টোটাল 360 ভিউ দেখতে পাচ্ছ। এখানে একটা হোমস্টে হচ্ছে, নাহলে আরও সুন্দর ভিউ পাওয়া যায়। কত সুন্দর লাগছে দেখো জায়গাটা। আর এই সাইডের ভিউটা দেখো, কিছুক্ষণ আগেই পরিষ্কার আকাশ ছিল, এখন চারিদিকটা মেঘে ঢেকে গেছে। এই হচ্ছে পাহাড় বা দার্জিলিংয়ের মেন বৈশিষ্ট্য, কখনো পরিষ্কার আকাশ, কখনো মেঘে ঢাকা পাহাড়, আর এই আঁকাবাঁকা পথ, সত্যি অসাধারণ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কার্শিয়াং। আর এই হচ্ছে সামনে কার্শিয়াং টয় ট্রেন স্টেশন। এখন আমরা দার্জিলিংয়ের দিকে বেরিয়ে যাব, মানে ঘুম হয়ে দার্জিলিং। আর এই হচ্ছে পুরো কার্শিয়াংয়ের মার্কেট। এই চলে আসলাম আমরা ঘুম রেলওয়ে স্টেশন। আর এই ঘুম স্টেশন থেকে কিন্তু দার্জিলিং অবধি হয় হচ্ছে টয় ট্রেনের জয় রাইড। এই দেখতে পাচ্ছ ঘুম স্টেশন। আর আমরা ঘুম পেরিয়ে এখন এগিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এখন চলে আসলাম আমরা ঘুম মনেস্ট্রি দেখতে, যেটা যাওয়ার পথেই পড়বে। আর পার্কিং এইদিকে গাড়ি থাকবে পার্কিংয়ে,
আর এই হচ্ছে ঘুম মনেস্ট্রির এন্ট্রি। এখানেও টুকটাক দোকানপাট আছে, বাট শপিং করলে দার্জিলিং চকবাজার বা ম্যাল মার্কেট থেকে কেনাই ভালো। এই হচ্ছে দার্জিলিংয়ের ঘুম মনেস্ট্রি। দার্জিলিং এসে হয়ে গেল টয় ট্রেনের সাথে দেখা, মানে দার্জিলিংয়ে আসবো টয় ট্রেনের সাথে দেখা হবে না, এটা তো হতেই পারে না। আর এটা ছিল হচ্ছে স্টিম ইঞ্জিন। এইগুলো কিন্তু জয় রাইড হচ্ছে দার্জিলিং থেকে ঘুম অবধি, বাতাসিয়া লুপ হয়ে জয় রাইড হয়। তোমরা কিন্তু এই জয় রাইডের এক্সপিরিয়েন্স নিতে পারো যদি শর্ট টাইমের মধ্যে টয় ট্রেনে জার্নি করতে চাও। মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি হয়। আর আমরা দার্জিলিং ঢুকেই গেছি অলমোস্ট। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। আর এই হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন রেলওয়ে স্টেশন। এইখানেই আছে আই লাভ দার্জিলিং। আর আকাশ পরিষ্কার থাকলে সুন্দর কাঞ্চনজঙ্ঘা কিন্তু এই দার্জিলিং টয় ট্রেন স্টেশন থেকে দেখা যায়, বাট আকাশ পরিষ্কার নয়। সময় ঘড়িতে 1:20 মতো চলে আসলাম আমরা দার্জিলিং। আর বেশ ঠান্ডা আছে দার্জিলিংয়ে। আমাদের হোটেল কিন্তু একদম এই যে SBI কর্নার আছে, আর এইদিকে জাস্ট রামাটা দেখা যাচ্ছে। 1 মিনিটও নয়, মল রোড। এই সিঁড়ি দিয়ে একটুখানি নিচের দিকে নেমে যেতে হবে আমাদের হোটেল, মানে হোটেল থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স মল রোড। চলো হোটেলে আগে চেক ইন করি, বাকি টুকটাক সাইট সিন তো তোমাদের দেখালামই। আর ওয়েদার খুব সুন্দর এখন এখানে। চলে আসলাম আমাদের হোটেলে। এই হচ্ছে হোটেলের রিসেপশন। আর আইডি কার্ড কিন্তু সাথে রাখতে হবে, যতক্ষণ প্রসেস চলবে তোমরা কিন্তু এখানে ওয়েট করতে পারবে। এবার তোমাদের রুমটা দেখাই। আমরা আছি 112 নম্বর রুমে। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ। এখানে মোটামুটি 3 জন তোমরা থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এইদিকে ইলেকট্রিক কেটেল আছে, ওয়ার্ড্রপ আছে, এই সাইডে টেবিল আছে, চেয়ার আছে, মিরার আছে, এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল মতো আছে, টিভি আছে। আর তার সঙ্গে কিন্তু এইখানে এত সুন্দর বেশ বড় সড়ো ওয়াশরুম দেখতে পাচ্ছ। মানে ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। রুমগুলো কিন্তু এখানে বেশ বড় সড়ো। এইদিকে বেসিন, এইদিকে 24 ঘন্টা গরম জল, এইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর রুমটা বেশ স্পেসিয়াস উডেন ফিনিশে। এইদিকে আছে ব্যালকনি। ব্যালকনি থেকে বেরোলাম, এইখানে চেয়ার দেওয়া আছে সুন্দর। আর নিচেই হচ্ছে চকবাজার। এই হচ্ছে পুরো চকবাজার। এই রোডটা যাচ্ছে মল রোডের দিকে, মানে একদম মল রোডের ওপরে প্রাইম লোকেশন। আকাশ পরিষ্কার থাকলে সরাসরি কাঞ্চনজঙ্ঘা তোমরা কিন্তু এই ব্যালকনি থেকেই দেখতে পারবে। আর এই হোটেলের একটা প্লাস পয়েন্ট, এইখানে যে কটা রুম আছে ম্যাক্সিমাম রুমই হচ্ছে ভিউ রুম, এবং এত বড় বড় রুম। একটা তোমাদের ডবল বেডরুম দেখিয়ে দিই, 110 নম্বর রুম। এই ঢুকলাম রুমে। এখানে মোটামুটি 2 জন থেকে 3 জন এখানেও থাকতে পারবে। সুন্দর ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এদিকেও ইলেকট্রিক কেটেল আছে, এইদিকে সুন্দর বসার জায়গা, টিভি, ওয়ার্ড্রপ, মিরার সব কিছুই পেয়ে যাবে। তার সঙ্গে এইদিকে আছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে কিন্তু এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ, সরাসরি কাঞ্চনজঙ্ঘা সমস্ত রুমের ব্যালকনি থেকেই দেখা যায়। নিচে হচ্ছে চকবাজার, আর এই রোড হচ্ছে মল রোড গেছে। মানে হোটেলটা যেরকম প্রাইম লোকেশানে। আর এই পুরো ট্রিপটাই কিন্তু আমরা করছি ইজি ট্রিপের সাথে। তোমাদের ডেসক্রিপশান এবং স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম। তোমরাও যদি দার্জিলিং অথবা গ্যাংটক অথবা পেলিং বা সিকিম এছাড়াও নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায় ট্যুর করতে চাও, তাহলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো ইজি ট্রিপের সঙ্গে। এনারাই কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের করে দিয়েছে। NGP to NGP গাড়ি, হোটেল, থাকা, খাওয়া, ঘোরা সব কিছু। 2 রাত্রি 3 দিনের দার্জিলিং প্যাকেজ। এছাড়াও এনাদের অনেক প্যাকেজ আছে, 3 রাত্রি 4 দিন অথবা 4 রাত্রি 5 দিন। তোমরা সিটং, তিনচুলে, দাওয়াই পানি, অফবিটও অ্যাড করতে পারবে। এছাড়াও কিন্তু গ্যাংটক, দার্জিলিং তোমরা একসাথেও চাইলে করতে পারবে। এবার সিজন অফ সিজন ওয়াইজ কিন্তু প্রাইস ভ্যারি করে। মোটামুটি যদি তোমরা এই টাইমের কথা বলো, নর্মাল টাইমে প্রাইস ওই ধরো 2 জন যদি থাকে, 2 রাত 3 দিন দার্জিলিং ট্রিপের প্ল্যান ওই 9,000 থেকে 9,200 পার হেড আসে, যেটা প্রাইভেট ট্যুর একদম NGP to NGP। সেটাই 4 জন হলে 7,000 7,500, এবং মোটামুটি ধরো 6 জন থেকে 7 জন যদি হয়, এই ট্রিপটাই কিন্তু 6 থেকে 6,500 টাকার মধ্যে হয়ে যায়। এবার যদি বেশি পার্সেন্ট হয়, মানে 8 জন 9 জন বা 10 জন, তখন কিন্তু তোমরা 2 রাত 3 দিনের এই প্ল্যানটা 5,000 5,500 টাকায় করতে পারবে NGP to NGP। হোটেলে এসে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে।
আর দুপুরের লাঞ্চ কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড করা থাকে। তোমরা চাইলে ব্রেকফাস্ট ডিনার ছাড়াও প্যাকেজ নিতে পারো, মানে শুধু রুম, গাড়ি, সাইট সিন সেটা দিয়েও প্যাকেজ হয়। আর আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার আছে, নর্মাল লাঞ্চ কিন্তু প্যাকেজে থাকে না। হোটেল থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিট হেঁটে আসলাম, চলে এসেছি কেভেন্ডার্স বা ক্লক টাওয়ার মেন মল রোডের সামনে। আর একদম প্রাইম লোকেশনে কিন্তু হোটেল। বাকি যাচ্ছি এখন মহাকালে দুপুরে লাঞ্চ করতে। তোমরা যদি বাঙালি খাবার দার্জিলিংয়ে খেতে চাও, মহাকাল কিন্তু বেস্ট রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা। এছাড়াও চাইনিজ এবং টিবেটিয়ান খাবারের জন্য তো প্রচুর অপশান তোমরা পেয়েই যাবে। এই আমরা চলে আসলাম একদম মল রোডের সামনে, আর এইদিকে হচ্ছে চকবাজারের রাস্তা। প্রথমে ভেবেছিলাম যাব হচ্ছে এই মহাকাল রেস্টুরেন্টে, বাট এখানে পদ্ম রেস্টুরেন্টের কথা অনেক শুনেছি, ভাবলাম এখানেই আজকের লাঞ্চটা করে নিই, তারপর কালকে নয় মহাকালে খাওয়া যাবে। বাঙালি থালি, আর এখানে একটা চিকেন থালি নিয়েছি, একটা নিয়েছি এগ থালি। ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, একটা সবজি আছে, পাঁপড়, তার সঙ্গে এগ থালিতে 2টো ডিম আছে। এর দাম হচ্ছে 150 টাকা। আর 190 টাকা হচ্ছে চিকেন থালি, ডিমের জায়গায় জাস্ট 2 পিস চিকেন আছে। আচার আর পেঁয়াজ লঙ্কা দিয়েছে। একদম মল রোডের সামনে এই দোকানে কিন্তু তোমরা ট্রাই করতে পারো বাঙালি থালি। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে আসলাম দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র মল রোডে। আর এখানে কিছু একটা প্রোগ্রামের প্রিপারেশন চলছে, বিভিন্ন স্টল লাগানো হচ্ছে। আর এইদিকে হচ্ছে সানসেট, কত সুন্দর লাগছে দেখো। আর এই হচ্ছে দার্জিলিংয়ের সেই ফেমাস মল রোড। সন্ধেবেলায় কত সুন্দর লাগছে দেখো, দুদিকে প্রচুর শপিংয়ের অপশান, জামা কাপড়ের দোকান, আরও অনেক কিছু আছে। আর এই মেল রোড ধরে সোজা কিন্তু হেঁটে গেলে তোমরা গ্লেনারিস পাবে। দেখো কত সুন্দর সন্ধেবেলায়। এখন আসলাম হচ্ছে এই নিচের চকবাজার মার্কেটে। আর এই মার্কেট কিন্তু মোটামুটি ওই 6টা সাড়ে 6টা অবধি খোলা থাকে। প্রচুর শপিংয়ের অপশান, মানে তোমরা যদি শপিং করতে চাও দার্জিলিংয়ে এসে, তাহলে এই চকবাজার মার্কেট থেকে কিন্তু শপিং করতে পারো। বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে। দেখো কত বড় এই মার্কেট, পুরো নিচ অবধি একদম ভর্তি শপিংয়ের অপশান, সব কিছু পাবে এই চকবাজার মার্কেটে। মোটামুটি কিন্তু দার্জিলিংয়ের মল রোড ঘোরাঘুরি করে চলে আসলাম হোটেলে। ঘড়িতে সময় 7টা মতো। আর বেশ ভালোই লাগলো, খুব ভালো ওয়েদার এখানে, মানে জ্যাকেট পরতে হবে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে অক্টোবরের লাস্ট আমরা জার্নি করছি, 28 তারিখ অক্টোবরের আর কি। বাকি বেশ ভালো। আর এই রাত্রিবেলা এরকম ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ, দূরে টিমটিম করছে পাহাড়ে সমস্ত ঘরবাড়ি, দারুণ লাগছে দারুণ। মানে এইখানে বসেই 1-2 ঘন্টা কখন কেটে যাবে জাস্ট বলতে পারবে না। এই হচ্ছে সন্ধেবেলায় পাহাড়ের ভিউ, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দূরের পাহাড়টা। আর আমাদের ব্যালকনি থেকে এত সুন্দর কিন্তু ভিউ। আর এই হোটেলে কিন্তু তোমরা সমস্ত রুম থেকেই মোটামুটি ভিউ পেয়ে যাবে। আর আমরা এবার যাদের সাথে প্রোগ্রাম করছি, ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এনারা কিন্তু সমস্তটাই আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে, হোটেল থেকে শুরু করে সাইট সিন, থাকা খাওয়া ঘোরা সব কিছুই। কালকে মর্নিং 4টের সময় যাবো হচ্ছে টাইগার হিল, তারপরে লোকাল সাইট সিন আছে। দেন পরের দিন ভায়া আমেরিকা আমরা ব্যাক করব এনজিপি। মানে 2 রাত 3 দিনের প্রোগ্রাম আমাদের ছিল। এনারা দার্জিলিং, গ্যাংটক, সিকিম ছাড়াও কিন্তু সিমলা, মানালি, হিমাচলের যে কোনো জায়গা, স্পিতি থেকে শুরু করে ডালাউসি অথবা কাশ্মীর, সমস্ত জায়গা ট্যুর করিয়ে থাকেন। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন ভোর 4টে। আর কালকে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, কারণ এই 4টের সময় উঠে টাইগার হিল যেতে হবে। আর তার জন্য কিছু ভিডিও সেরকমভাবে করা হয়নি। আর এখন ভোর ভোর উঠে পড়েছি, রেডি হয়ে গেছি, ড্রাইভার দাদাও চলে এসছে হোটেলের সামনে। এখন আমরা যাব টাইগার হিল। আর এই টাইগার হিলে কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। আর টাইগার হিল যেতে গেলে কিন্তু তোমাদের এই 4টে নাগাদ বেরোতে হবে, মানে ভোরবেলায়। আর সানরাইজ দেখবো, দেখি কপালে থাকলে কাঞ্চনজঙ্ঘাও ভালো করে দেখাতে পারবো, কারণ দার্জিলিংয়ের টাইগার হিল থেকেই কিন্তু সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই আমাদের গাড়ি এসে গেছে, এখন আমরা যাব টাইগার হিল।
পৌঁছে গেলাম আমরা কিন্তু টাইগার হিলে। আর ওপরে যে মেন পয়েন্ট আছে অতটা অবধি গাড়ি আর উঠবে না, গাড়ি সব এই যে এইখানটায় দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছ, কারণ ওপরে অনেক গাড়ি হয়ে গেছে, আরও একটা লিমিটেড গাড়ি অবধি ওপরে যায়, তো অনেকটা পায়ে হেঁটে যেতে হবে, ওপরে যাচ্ছি না। এই দিকেও একটা পয়েন্ট আছে, আগের অনেকবার আমরা এসছি টাইগার হিলে, ওপরের পয়েন্ট থেকে যা দেখা যায় মোটামুটি এই পয়েন্ট থেকেও সেম জিনিসই দেখা যায়, তো তোমরা নিচ থেকেও কিন্তু টাইগার হিলের সেম ভিউই পেয়ে যাবে। এখন ওয়েট করতে হবে, ঘড়িতে সময় 5টা 7, মোটামুটি 5:30 নাগাদ সানরাইজ হবে। এখনও কিন্তু আলো ফোটেনি, আর এইখানে মানুষের ভিড় দেখো, ওপরে যে মেন পয়েন্ট আছে সেখানে তো আরও বেশি ভিড়, আর এই দিকেও প্রচুর মানুষজন। রাতের অন্ধকার কেটে ভোর তো হয়ে গেছে, বাট ওয়েদারের যা অবস্থা দেখো, পুরো মেঘলা ওয়েদার। এই ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, কারণ আলো ফুটে গেছে অলমোস্ট। কত লোক ওয়েট করছিল দেখো কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, বাট ওয়েদার খারাপ থাকলে কিন্তু কিছু করার যায় না, একদম সোজাসুজি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাট আজকে যা ওয়েদার, কাঞ্চনজঙ্ঘা দেখার চান্সই নেই কোনো। এই দিক থেকে দেখো আরও মেঘ সামনের দিকে যাচ্ছে, পুরো আকাশ যখন পরিষ্কার থাকে তখনই দেখা যায়। আর এটা মানে কোনো টাইমের ওপর ডিপেন্ড করে না, মোটামুটি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি দেখা যায়। এবার পুরোটাই ওয়েদারের ওপর। মোটামুটি 6টা বেজে গেছে, কাঞ্চনজঙ্ঘা দেখার চান্স আর নেই, আমরাও বেরিয়ে যাচ্ছি। আর এই দিকে দেখো কি পরিমাণে মেঘ ভেসে যাচ্ছে ওই সামনের দিকে, তো কাঞ্চনজঙ্ঘা দেখা আজকে আর যাবে না। চারিদিকে পুরো সাদা মেঘলা ওয়েদার হয়ে আছে, ওয়েদার পুরো ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যায়। টাইগার হিল থেকে আমরা সরাসরি চলে আসলাম বাতাসিয়া লুপে। এখানে কিন্তু 50 টাকা এন্ট্রি টিকিট আছে, 50 টাকা এন্ট্রি টিকিট দিয়ে আমরা প্রবেশ করলাম বাতাসিয়া লুপে। আর ঘুম স্টেশন অবধি যে জয় রাইড হয় দার্জিলিং থেকে, সেই টয় ট্রেন কিন্তু এই বাতাসিয়া লুপেই দাঁড়ায়। আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ সকাল সকাল কত সুন্দর লাগছে দেখো। আর এই বাতাসিয়া লুপে কিন্তু চা কফি সব কিছুই পাবে, এরকম ছবি তোলার জায়গাও আছে। আস্তে আস্তে সব খুলবে, আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এবার যদি বৃষ্টিটা হয়ে যায় তাহলে কিন্তু পুরো ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে বাতাসিয়া লুপের ভিউ। এইদিকে আছে আই লাভ দার্জিলিং, এইদিকে আছে টয় ট্রেনের লাইন, বেশ সুন্দর কিন্তু। আর এই বাতাসিয়া লুপে কিন্তু ওয়াশরুমও আছে, তার সঙ্গে এই নিচে আছে আই লাভ দার্জিলিং, ছবি তুলতে পারবে তোমরা চাইলে। আর এই সামনে থেকে কিন্তু সরাসরি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, যদি আকাশ পরিষ্কার থাকে। আর টুকটাক দোকানপাটও এখানে এখন বসছে। টাইগার হিল এবং বাতাসিয়া লুপ ঘুরে তো আমরা চলে এসেছি। আর সকাল সকাল ব্যালকনি থেকে কত সুন্দর ভিউ দেখো। আকাশ ক্লিয়ার নয়, ক্লিয়ার থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হোটেল থেকে কিন্তু বেরিয়ে গেলাম দার্জিলিংয়ের লোকাল সাইট সিনের জন্য। এবার লোকাল সাইট সিনের মধ্যে কিন্তু মিক্স পয়েন্টই প্যাকেজ ইনক্লুড থাকে, মানে সকালবেলায় আমরা দেখে নিয়েছি বাতাসিয়া লুপ, তার সঙ্গে টাইগার হিল গেছিলাম, তারপরে কিন্তু এখন পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, তার সঙ্গে জু থেকে শুরু করে মিউজিয়াম, দেন তেনজিং রক, আর তার সঙ্গে কিন্তু এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন সব কিছু ইনক্লুড থাকে, মানে টোটাল যে দার্জিলিংয়ের সাইট সিন আছে। আর এখন চলে আসলাম হ্যাপি ভ্যালি টি গার্ডেনে। এবার টি গার্ডেনের মধ্যে 2-3টে অপশান আছে। হ্যাপি ভ্যালি টি গার্ডেনটায় আমরা এলাম কারণ এই টি গার্ডেনটা মোটামুটি খোলা থাকে, বাকি টি গার্ডেনগুলো পুরো ঘেরা আর কি। এই আমরা প্রবেশ করলাম হ্যাপি ভ্যালি টি গার্ডেনে। 1854 খ্রিস্টাব্দে হ্যাপি ভ্যালি টি গার্ডেন স্থাপিত। এইটা হচ্ছে অফিস বা চা প্রসেস হয় যেই জায়গাটায়। আর এই হচ্ছে পুরো হ্যাপি ভ্যালি টি গার্ডেন, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো এই চা বাগান। বাকি যে দুটো জুয়ের দিকে চা বাগান আছে, সেই দুটো চা বাগানে সরাসরি এই সামনে গিয়ে তোমরা ছবি তুলতে পারবে না, ব্যারিকেড করা থাকে। বাট হ্যাপি ভ্যালি টি গার্ডেন কিন্তু অত্যন্ত সুন্দর জায়গা, এবং এই জায়গা কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকে দার্জিলিং সাইট সিনের। কত সুন্দর লাগছে দেখো, এইরকম সুন্দর চা বাগান, ওপরে আছে এরকম পাইন ফরেস্ট, মানে ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা। আর এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন থেকে সরাসরি দেখো দার্জিলিং সিটি দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে এখন। দার্জিলিংয়ের সব লোকাল সাইট সিন কমপ্লিট করে চলে আসলাম আমরা আমাদের হোটেলে। কালকে একটা অন্য হোটেলে ছিলাম, আর এইটা হচ্ছে আরও একটা প্রপার্টি এনাদের, তোমরা চাইলে এখানেও স্টে করতে পারো। আর এটাও মল রোড থেকে মোটামুটি পায়ে হাঁটা ডিস্টেন্স 5-7 মিনিট দূরে। আর এই দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউ, মানে এখানে একটা সুন্দর কমন ব্যালকনি আছে। এই ব্যালকনি থেকে অসাধারণ ভিউ তো তোমরা পাবেই, এছাড়াও ভিউ নন ভিউ দু ধরনের রুমই আছে। আর এটা একটু ডিলাক্স হোটেল, এখানে প্রাইসও কিন্তু একটু বেশি। এই হচ্ছে আমাদের রুম 205 নম্বর, এই রুমে ঢুকলাম।
বেশ সুন্দর সাজানো গোছানো ডিলাক্স রুম। এখানে ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট আছে, এইদিকে বসার সুন্দর একটা জায়গা আছে, এখানে সুন্দর ইলেকট্রিক কেটেল আছে, মিরার আছে, তার সঙ্গে এইদিকে টিভি আছে। এটা ভিউ রুম নয়, নন ভিউ রুম, ভিউ রুমও আছে। এদিকে একটা টেবিল মতো দিয়েছে, ইন্টারকম আছে, আর তার সঙ্গে কিন্তু নিচে সুন্দর কার্পেট পাতা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। আর এইদিকে হচ্ছে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা আছে। আর রুমগুলো কিন্তু বেশ সুন্দর। আর এইটা কিন্তু আরও একটা রুম দেখতে পাচ্ছ, এই রুমটা একটু স্পেসিয়াস আছে, এখানেও ডাবল বেড আছে, মোটামুটি 3 জনও থাকতে পারবে তোমরা। এদিকেও ইলেকট্রিক কেটেল আছে, টিভি আছে, নিচে কার্পেট পাতা, ওয়ার্ড্রপ আছে, বসার জায়গা আছে, জানলা, এইদিকে আছে ওয়াশরুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুমগুলো। হোটেলে চেক ইন করে চলে আসলাম মল রোডে কেভেন্ডার্সে। আর দার্জিলিং এলে কেভেন্ডার্সে খাওয়া তো মানে আমাদের প্রতি আর কি দিনই হয়ে থাকে, মানে যখন আর কি দার্জিলিং আসি। তো এই প্ল্যাটারই নিয়েছি, 460 টাকা দাম, যেখানে স্যালামি আছে, আর এইটাই কি বলে একটা মিট লোফ, আমি ভুলে গেছিলাম। এদিকে সসেজ আছে, আর তার সঙ্গে 2টো এগ পোচ আছে। এই প্ল্যাটার দাম 460 টাকা। এছাড়াও এখানে স্যান্ডউইচ, বার্গার, মোমো অনেক কিছুই পাওয়া যায়। সারাদিন তো মোটামুটি ঘোরাঘুরি হলো, সন্ধ্যাবেলায় মল রোডে গেছিলাম, তোমাদের সবই দেখিয়েছি। আর এখন ওয়েদার অনেকটাই মেঘলা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এখন যাবো ডিনার করতে। আর প্যাকেজের মধ্যে কিন্তু নর্মাল ব্রেকফাস্ট, ডিনার এগুলো ইনক্লুড থাকে, তোমরা চাইলে শুধু রুমও নিতে পারবে। এই হচ্ছে রাতের ডিনার, ফ্রাইড রাইস, সাথে চিলি চিকেন, চিকেন কষা আছে, অথবা তোমরা ভাত, ডাল, চিকেন এগুলোও নিতে পারবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 9:30 মতো। মোটামুটি কিছুক্ষণ আগে উঠলাম, চা খেলাম, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে দেন চেক আউট করবো। আর তোমরা কিন্তু ব্যাক করার দিন ভায়া মিরিকও ব্যাক করতে পারো, চাইলে তোমরা কার্শিয়াং হয়েও ব্যাক করতে পারো। আর নর্মালি কিন্তু এখন মিরিকের রাস্তায় ব্যাক করা যাচ্ছে, ওঠার সময় যাচ্ছে না, মানে ওয়ান ওয়ে হয়ে গেছে আর কি। আর বাইরে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, পুরো মেঘলা ওয়েদার। কাঞ্চনজঙ্ঘা এবার দেখতে পেলাম না, বাট মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স ছিল 2 দিন দার্জিলিংয়ে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্টে রুটি আছে, আলুর তরকারি আছে, এছাড়াও কিন্তু তোমরা লুচি, ঘুগনি অপশান পেয়ে যাবে, ব্রেড বাটার অথবা অমলেট যদি খেতে চাও সেগুলোর কিন্তু অপশান আছে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, গাড়ি অলমোস্ট এসে গেছে, এখন আমরা বেরোবো। বাকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।